গরমকাল তো পড়েই গেল। এবছর জামাই ষষ্ঠী কবে? নতুন শাশুড়ি মায়েরা চলুন জেনে নিন। আচ্ছা, জামাই ষষ্ঠী শুনলেই প্রথমে কি মাথায় আসে বলুন তো? মিষ্টির হাড়ি হাতে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোঁচা মারা ধুতিতে শ্বশুর ঘর আলো করা জামাই বাবাজি, পঞ্চ ব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত, আম, কাঁঠাল, লিচু, ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস সহযোগে ভুরিভোজ। কি তাই তো? তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জল ছিটে দেওয়া, মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া, এসব তো আছেই। বড় কাঁসার থালার পাশে পাঁচ মেশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত পাখা হাতে শাশুড়ি তার ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। 2026 সালে কবে পালিত হবে জামাই ষষ্ঠী, তা নিয়ে খোঁজ শুরু করেছেন অনেকেই। বাঙালির এই জনপ্রিয় উৎসবের নির্দিষ্ট তারিখ, শুভ সময় এবং পূজার নিয়ম জানা না থাকলে কিন্তু মিস হতে পারে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কবে পড়েছে জামাই ষষ্ঠী, কখন পুজো করাটা শুভ এবং কিভাবে পালন করবেন এই জামাই ষষ্ঠী? বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব হলো জামাই ষষ্ঠী। এটি কেবল একটি লৌকিক আচার নয়, বরং শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের আত্মিক বন্ধনকে আরো সুদৃঢ় করার একটি সামাজিক ও ধর্মীয় উৎসব। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় এই দিনটি অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। 2026 সালে জামাই ষষ্ঠীর তারিখ ও শুভ সময় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 2026 সালে জামাই ষষ্ঠী পড়েছে 20শে জুন শনিবার, বাংলায় 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 19শে জুন শুক্রবার বিকেল 4:59 থেকে এবং ষষ্ঠী তিথি শেষ হচ্ছে 20শে জুন শনিবার বিকেল 3:46। পৌরাণিক গুরুত্ব ও তাৎপর্য: হিন্দু শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে দেবী ষষ্ঠীর আরাধনা করা হয়। দেবী ষষ্ঠী হলেন সন্তান ও উর্বরতার দেবী। প্রচলিত লোককথা অনুযায়ী এক গৃহবধূ ভুলবশত ষষ্ঠী দেবীর বাহন বিড়ালকে চুরির দায়ে দোষারোপ করেছিলেন, যার ফলে দেবী রুষ্ট হয়ে তার সন্তানকে নিয়ে যান। পরে সেই গৃহবধূ নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন এবং দেবীকে তুষ্ট করলে তিনি সন্তান ফিরিয়ে দেন। এই উৎসবকে অনেক সময় অরণ্য ষষ্ঠী বলা হয়, কারণ অতীতে বনের মধ্যে বা বনের প্রতীকী রূপ তৈরি করে প্রকৃতির আরাধনা করা হতো। চলুন তাহলে জেনে নেওয়া যাক পূজার বিধি ও নিয়মাবলী। জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কিছু আচার পালন করেন। পূজা ও উপবাস করেন। জামাই ও মেয়ের মঙ্গলের জন্য শাশুড়ি মায়েরা খুব ভোরে উঠে স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করেন এবং দেবী ষষ্ঠীর পুজো সারেন। বরণ ও তিলক: জামাই বাড়ি এলে তার কপালে দই বা চন্দনে পবিত্র তিলক পরিয়ে দেওয়া হয়। এরপর আরতি করে তাকে বরণ করা হয়। ষষ্ঠী সুতো ও দূর্বা: পুজোর নিবেদিত পবিত্র হলুদ সুতো, যা ষষ্ঠীর ডোর বলা হয়, সেটি জামাইয়ের কবজিতে বেঁধে দেওয়া হয় এবং ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয়। পাখার বাতাস ও মন্ত্র: প্রাচীন প্রথা অনুযায়ী শাশুড়ি মা নতুন তাল পাতার পাখা দিয়ে জামাইকে বাতাস করেন এবং 3 বার 60-60-60 এটি বলেন। এটি জামাইয়ের দীর্ঘায়ু ও সুরক্ষার প্রতীক। উপহার আদান প্রদান:
এই দিন জামাইকে নতুন পোশাক, গয়না বা মূল্যবান সামগ্রী উপহার দেওয়া হয়। জামাইরাও শ্রদ্ধা হিসেবে শ্বশুরবাড়ির সদস্যদের জন্য মিষ্টি, ফল ও পোশাক নিয়ে আসেন। বাঙালি পরিবারগুলোতে জামাই ষষ্ঠী সবচেয়ে উৎসাহ এবং আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। আর দেবী ষষ্ঠীর পূজার মাধ্যমে যেমন উৎসব শুরু করতে হয়, তেমনি শাশুড়িরা তার পরিবারের মঙ্গলের জন্যে দেবী ষষ্ঠীর কাছে এই দিন আশীর্বাদ প্রার্থনা করেন। আর জামাইকে স্বাগত জানিয়ে তাকে ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে তিলকও পরিয়ে দেন শাশুড়ি মায়েরা। পাশাপাশি জামাইও শাশুড়ি মাকে প্রণাম করেন। কেমন লাগলো জামাই ষষ্ঠী সংক্রান্ত আজকের এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।